আল্লাহ তাআলা বললেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা তাদের নিজেদের জান এবং মাল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য খরচ করে। আবার মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা তাদের জান এবং মাল আল্লাহর জমিনে মানব রচিত মতবাদ প্রচার করার জন্য খরচ করে। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 207 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তাআলা বললেন, আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদেরকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তাদের জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দেয়। আবার মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে তাদের জান এবং মাল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য খরচ করে না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআন আয়াত নাযিল করলেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 175 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, উলাইকাল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা ফামা আসদারুহুম আলান নার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা নিজেদের জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করতে পারেনি তারা হলো তারা যারা হেদায়েতের পরিবর্তে গোমরাহিকে কিনে নিয়েছে। যারা ঈমান এনে জান এবং মাল আল্লাহর রাস্তায় আল্লাহর জান্নাত লাভের জন্য আল্লাহর ক্ষমা লাভের জন্য খরচ না করে তারা হেদায়েতের পরিবর্তে আল্লাহ তাআলার ক্রোধ এবং আল্লাহর রাগকে তারা খরিদ করে নিয়েছে। যারা ঈমান এনে জান এবং মাল আল্লাহর জন্য খরচ করবে তাদের জন্য আল্লাহ তাআলা বললেন, তাদেরকে আমি জান্নাত দিয়েছি। আর যারা ঈমান না এনে আল্লাহর ক্রোধ আল্লাহর রাগকে যারা খরিদ করে নিয়েছে তাদের জন্য আল্লাহ তাআলা কোরআনে আরো আয়াত নাযিল করলেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 86